আসসালামু আলাইকুম। ইটালিতে বর্তমানে গরমের সিজন চলতেছে, শুধু ইটালিতে না পুরো বিশ্ব জুড়েই গরমের সিজন। আর ইটালিতে এই গরমের সময় দেখেন পুরো আমি একটা মাঠ নিয়ে ভিডিও করতেছি, পুরো মাঠ। তো আজকের ভিডিওতে বলবো যে ইটালিতে কৃষি কাজে কত ঘন্টা কাজ করতে পারেন বা কত ঘন্টায় কত ইউরো বেতন পেতে পারেন, আর এখানে কাজের নিয়ম কি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন। হ্যালো ভিউয়ার্স, আমি ইটালি থেকে মাহিম ইটালি ব্লগ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। তো পুরোপুরি ব্লগটি দেখবেন, ইনশাল্লাহ বিস্তারিত বলার চেষ্টা করব। তো দেখেন, এটা কিন্তু একটা মানে বোট জাতীয় গাছ বা ক্ষেত বললেই চলে। তো এটা কেটে ফেল দিবে আর কিছুদিন পর। আর দুপাশে ভুট্টার ক্ষেত, এই যে ভুট্টার ক্ষেত, আর এই পাশও ভুট্টার ক্ষেত। আর সামনে যদি একটু এগোয়ে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এখানে গমের ক্ষেত। গম যদিও কাটা শেষ হয়ে গিয়েছে। আর ওই যে একটা থাম্বা দেখতেছেন বড়, এই থাম্বার ওই পাশে একটা মেশিন এই মানে জমির যেই ভুট্টা যে গম লাগানো আছে এই গমটা কাটতেছে, মানে আর একটা ক্ষেতের। তো যাই হোক, তো এখানে কাজ সম্ভবত আপনাদের ইটালিতে কত ঘন্টা ডিউটি করতে পারবেন কৃষি কাজে যারা আপনারা করতে চান, এখানে সর্বনিম্ন আপনার সাথে একটা চুক্তি হবে মালিকের বা কন্ট্রাক্ট হবে, সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি। এবং আপনারা এই কৃষি কাজের ক্ষেত্রে ওভার ডিউটি দিয়ে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টাও কেউ করে থাকে। আর যদি আপনারা সর্বনিম্ন যদি কন্ট্রাক্টের বিষয় জানতে চান তাহলে 8 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা, এটাই হচ্ছে কন্ট্রাক্টের নিয়ম। আর বেতন যদি বলতে যাই, দেখতে পাচ্ছেন আমি একটা রসুন ক্ষেতের ভিতরে আছি, যদিও রসুন তোলা হয়ে গিয়েছে। তো এই এই ইটালিতে যদি আপনারা এই কৃষি কাজ যদি করতে চান ঘন্টা হিসাবে, তাহলে মিনিমাম 7 টাকা মানে 7 ইউরো ঘন্টা আপনারা পেয়ে থাকবেন। 7 ইউরো, আমি আবারও বললাম 7 ইউরো ঘন্টা, এটা কৃষি কাজের ক্ষেত্রে। আর ওই যে মেশিন একটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা দিয়ে কিন্তু মানে এই মেশিনের দ্বারাই আর কি পাইপ ইয়ে করে পানি দেওয়া হয় বিভিন্ন ক্ষেত খামারে আর কি। আর ঘন্টার কথা বললামই যে 7 ইউরো সর্বনিম্ন, সর্বোচ্চ 8 ইউরো, 9 ইউরো, কোনো মালিক ভালো হলে 9 ইউরো দিয়ে থাকে বা 7.5 ইউরো, 8 ইউরো দিয়ে থাকে। এইটাই হচ্ছে মানে কৃষি কাজের বেতন বা ঘন্টা অনুযায়ী কাজ করলে কত বেতন পান সেইটা। আর মাসিক হিসাবে যদি আপনারা জানতে চান, মাসে ছুটির দিন শুধু ছুটির জন্য বন্ধ থাকে, যেমন রবিবারের দিন সরকারি ছুটি। আর তাছাড়া যদি আপনারা অনেকেই রবিবারেও যদি কাজ করতে চান আর মালিক যদি কাজ করায়, তাহলে ওভার ডিউটি হিসাবে ওই দিন কাজ উঠে যায়, তো মানে কাজ করায় আর কি। আর এখানে কিন্তু রসুন খেতে দেখেন, রসুন আপনারা বিশ্বাস করবেন না, অনেক রসুন পড়ে আছে। মাটিতে রসুন পড়া দেখলে আপনাদের মানে কি বলবো, আমি জানি না বাংলাদেশে মানে আমার মনে হয় না যে এরকম রসুন পড়ে থাকে। এই যে এই মাঠ দেখতেছেন, এই পুরো মাঠ অনুযায়ী 1.5 মণ 2 মণ প্লাস রসুন যদি কুড়ানো হয় একটা করে, তাহলে রসুন পাওয়া যাবে, মানে 1.5 থেকে 2 মণ বা 2.5 মণ রসুন পাওয়া যাবে। আর এইসব রসুন কিন্তু মেশিন দিয়ে উঠাই ইটালিতে, শুধু রসুন না, বিভিন্ন জাতের ফসল যেগুলো আছে মেশিন দিয়েই উঠাই, আবার মেশিন দিয়েই প্রসেসিং বা লাগাই, সব কিছু মেশিন দিয়েই। আর হাতের মাধ্যমে ওই যেসব মেশিনের দ্বারাই হয় না, মানে টুকিটাকি কাজ, যেমন রসুন বাঁধা বা রসুন অনেক সময় মেশিনের থেকে পড়ে যায়, ওসব মানে টুকায় রাখা, এসব কাজেই মানে বেশিরভাগ এসব কাজেই মানুষ লাগে বা শ্রমিক লেগে থাকে। তো এসব কাজ করলে বেতন আপনাদের মাস শেষে একটা আনুমানিক আইডিয়া আপনাদের দিতে পারি, 1 থেকে 1.5 লাখ, কেউ আরও বেশিও ইনকাম করতে পারে, সেটা বাংলাদেশের টাকায়। আর ইউরোর যদি আপনাদেরকে একটা হিসেব দেই, তাহলে দেখা যাচ্ছে মাস শেষে 1200, 1300, 1400 ইউরো আপনারা মিনিমাম এটা পেয়ে যাবেন। আর থাকা খাওয়ার বিষয়, সেটা তো কোনো মালিক দিয়ে থাকে খাওয়ার টাকা,
বা থাকার বাসস্থানও দিয়ে থাকে। কোনো মালিক খাওয়ার টাকা দেয় না, মানে থাকার জায়গা দেয়, এরকমটাই। তো আপনারা যারাই আসতেছেন বা আসার জন্য ইচ্ছুক, অবশ্যই কৃষিকাজ বাংলাদেশের শিখে আসবেন, একটু অভিজ্ঞতা নিয়ে আসবেন। যদিও এখানকার কাজ বাংলাদেশের কাজ আলাদা, কিন্তু একটা অভিজ্ঞতা, ছোটোখাটো অভিজ্ঞতা থাকা ভালো, এইটাই হচ্ছে মূল বিষয়। তো ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, কোন বিষয়ে জানতে চান। যদি আমার জানা থাকে আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে। আর বাংলাদেশের সকল ভাইদের জন্য দোয়া রইল, আর যারা আসবেন তাদের জন্য দোয়া রইল। একটা সঠিক মাধ্যমে সঠিক মালিকের দ্বারাই আসুন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট। আর যাত্রার কথাই টাকা পয়সা লেনদেন করবেন না, টাকা পয়সা লেনদেন করে 2 নম্বর ফাঁদে পড়ে নিজের জীবনটা নষ্ট করবেন না, এটাই হচ্ছে মূল বিষয়। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।